আমার কাছে মনে হয় যে নতুন একটি সরকার, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে তার যে জনগণের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটি স্থাপনের চেষ্টা করেছেন এবারের সরকার। এই জন্য দেখবেন যে বেশ বড় আকারের বাজেট তারা নিয়েছেন। যদিও তারা অর্থের সংস্থানের ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজস্বের যতটুকু তারা টার্গেট করেছেন সেটা যথেষ্ট কষ্টকর, কিন্তু মনে হয়েছে তারা চ্যালেঞ্জ নিতে চান। এছাড়া বাজেট যে ঘাটতি রয়েছে সেই ঘাটতির ক্ষেত্রে কাগজে কলমে দেখানো হয়েছে যে তারা বিদেশি ঋণ কম নেবেন, বেশি নেবেন, আর অভ্যন্তরীণ ঋণ কম নেবেন, কিন্তু আদতে দেখা যাবে যে বিদেশি ঋণ হয়তো এতটা পাওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে তারা অভ্যন্তরীণ ঋণ বেশি ব্যবহার করবেন এটা অনুমান করছি। এতে যেটা আশঙ্কা হচ্ছে সেটা হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সেজন্য সরকারের উচিত হবে অভ্যন্তরীণ উৎসের বাইরে বহিস্থ উৎস থেকে কিভাবে বেসরকারি খাতের জন্য ফান্ড ফ্লো নিয়ে আসা যায় এবং তাদের জন্য ঋণের ব্যবস্থা করা যায় সেটি দেখা। তবে আরেকটি যেটি আমরা সাধুবাদ জানাতে চাই, সরকার এবার রাজস্ব আদায়ের জন্য বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন, কর জাল বিস্তৃত করবার উদ্যোগগুলো নিয়েছেন। এটা করতে পারলে আমার ধারণা এনবিআর একটা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।